আচ্ছা, লাস্ট ক্লাস আমি নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু দেখাবো। এই টুলটা অনেকগুলো কাজে হেল্প করে। লাইকের ইয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এটা একটা এক্সটেনশন। এটার নাম হলো ফেসবুক সার্চ। সব এক্সটেনশন কি ক্রোম বেস? মানে বিষয়টা হলো কি, ক্রোমের ওদের ইয়ারগুলো ফ্রি, আর অ্যাডঅনস যেগুলো ইয়ার জন্য, মজুদার জন্য, ওগুলো অধিকাংশ প্রিমিয়াম থাকে। ফ্রিতেও দেয় বাট প্রিমিয়াম থাকে। আর মজিলা ইউজ করে সবাই কম, এই জন্য এখন সব এক্সটেনশন নিয়ে দিচ্ছি ক্রোমে। এটার নাম হলো ফেসবুক সার্চ এক্সটেনশনটা। এটা ক্রোমে অ্যাড করে নেন, আর এটার আমি ডাটাগুলো দেখাচ্ছি। অলরেডি অ্যাড করা আছে, এখন 14,000 ইউজার আছে, ভালো ইউজার আছে। গ্রুপে লিংকটা দিয়ে রাখতেছি। হ্যাঁ, ক্রোম কি আসলে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ইউজ করে? ক্রোম কি হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ইউজ করে? জানি না, করতে পারে। ফেসবুকের আগে একটা সেকশন ছিল, সেটা হলো একটা গ্রুপ থেকে যত মেম্বার আছে সেই মেম্বারদের ইমেল অ্যাড্রেস ডাউনলোড করা যেত। আর ইমেল অ্যাড্রেস ডাউনলোড করে দেন ওই ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে ফেসবুকে পেইড ক্যাম্পেইন করা পসিবল ছিল। শুধুমাত্র আমি যাদেরকে নিব তাদেরকে পেইড ক্যাম্পেইন করা যেত। বাট এটা মানে ডিরেক্টলি এখন ওই প্রাইমারি ইমেল যেটাতে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে সেগুলো আর পাওয়া যায় না। এখন ফেসবুকের সেকেন্ডারি ইমেলটা পাওয়া যায়। সেকেন্ডারি ইমেল কিরকম, যে আপনার হতে পারে ওই যে ফেসবুকের ইউজার নেম তার @facebook.com এইটা, আর এটা হতে পারে অথবা ফেসবুকের ইউজার আইডি ডাউনলোড করা যায়। তো এইগুলোতেও পেইড ক্যাম্পেইন করা যায়, এবং এই টুলটা সেই হেল্পটা করবে। আপনাদের যদি অলরেডি অ্যাড হয়ে যায়, এখানে দেখেন একটা ইয়া চলে আসে, একটা অ্যাডন চলে আসে। ফেসবুক সার্চের একটা অ্যাডনস, মানে আপনার একটা বাটন অ্যাড হয়ে গেছে ব্রাউজারের সাথে। এটাতে গেলে এটাতে যদি ক্লিক করি, এই অ্যাডনসটা দেখেন অনেকগুলো অপশন দিচ্ছে আমাকে, অনেকগুলো অপশন। আমি আসলে কি চাচ্ছি, ফেসবুকের এখানে অনেকগুলো অপশন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ফেসবুকে দেখাচ্ছি। আমি যদি কারোর নাম বুঝতে চাই, একই নামের পৃথিবীতে কে কে আছে কোথায় খুঁজে বের করা যাবে। লাইক পেজ, জব, মাই ফ্রেন্ডস, অনেকগুলো অপশন এখানে দিচ্ছে। গ্রুপের একটা গ্রুপের যত মেম্বার আছে সেই গ্রুপের মেম্বারদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর তাদের ইউআরএল, দেন তাদের ফেসবুক ইউজার আইডি, সেটা এই টুলটা ডাউনলোড করা যায়। আমি জাস্ট পেজটা কি দেখাচ্ছি আপনাদের। ফেসবুক পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থা এখানে আমি যে পেজে আছি, এখন বর্তমানে বিডি জবসের পেজে আছি, সো এখান থেকে বিডি জবস সিলেক্ট করব। কিছু করতে হবে না, লগ ইন করার দরকার নেই। শুধু পেজে আপনি লাইক দিয়ে রাখেন, আর এখানে অ্যাডভান্স চলে আসে দেখেন। করলাম শুধু এখান থেকে লাইক পেজ এটা সিলেক্ট করছি, আর পেজের নামটা দিয়ে দিছি। দেন এই যে সার্চ ফেসবুক, সার্চ ফেসবুক যদি ক্লিক করি, সার্চ ফেসবুক যদি দেই, দেখেন এখানে প্রথমে আমার ফ্রেন্ড যারা তাদেরকে শো করতেছে, তারপর সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই পেজে যারা লাইক দিয়ে আছে সবার লিস্ট এখানে দেখতে পাবেন, যত মেম্বার আছে সবাইকে দেখতে পাবেন। এটা অন্যভাবে দেখতে পারতেন, বাট টুল দেখালাম, এই টুল দেখানোর একটা কারণ আছে। সেই পেজটাতে দেখলে পেজের নাম দিতে হবে।
রাইট ওই পেজের নামটা দিয়ে ফেসবুক সার্চে ক্লিক করে চলে আসবে। এখন দেখেন আমি চাচ্ছি এই যে অডিয়েন্স যারা আছে এই অডিয়েন্সের ডাটাগুলো ডাউনলোড করতে চাই। আবার অ্যাডভান্সে যাব এই রেজাল্ট থাকা অবস্থায় এটা কি শুধু আমাদের ফ্রেন্ডই দেখাচ্ছে না ওভারঅল সবাইকে দেখাবে। এই দেখেন আমার ফোনে তো আমার ফ্রেন্ড না, অ্যাড ফ্রেন্ড বলতেছে। আচ্ছা এই টুলটার ডাটাগুলো গ্র্যাব করে ফেলছে। এখন যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক করি উপর থেকে এই পর্যন্ত যতগুলো প্রোফাইল এখানে দেখায় দিছি সবার ডাটাগুলো ডাউনলোড হয়ে যাবে। ডাটাগুলো কি মানে কি ডাটা ডাউনলোড করতে একটু চেক করি। 110 জনের প্রোফাইল এই পর্যন্ত দেখাইছি আমি ওই টুলটাকে স্ক্রল করে 110 জনের প্রোফাইল এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা যতখানি রাইট যত জনেরটা দেখা দিবেন স্ক্রল করে সেই তত জনের প্রোফাইল ডাউনলোড করে দিতে পারবেন। এটাই দেখো এই জন্য ফেসবুকের ইউজার আইডি, ফেসবুকের ইমেল অ্যাড্রেস, তার নাম, তার ইউআরএল, অনেকগুলো ফ্যাক্টর আছে। হচ্ছে অ্যাড করছেন ক্রমে অ্যাড করে করা আছে যে এই অ্যাড করা আছে কিন্তু আমাদের না আমি বলছি পেজে যেতে হবে তো পেজে থাকা অবস্থায় পেজে থাকা অবস্থায় অলরেডি অ্যাড PT सबसे ইমেল মার্কেটিং এর জন্য পারফেক্ট ছিল বাট কথা হলো এখন তো ডিরেক্ট মেলটা দিচ্ছে না। এখানে আমি যদি সিলেক্ট করে দিই লিনেট like this there for like this তো ডাইরেক্ট মেল আমাদের দিচ্ছে না ফেসবুক থেকে এখন like this is থাকে অনেক ডাটা ডাউনলোড হলে দেখে নিন অনেক ডাটা দিচ্ছে ওরা। অনেক সময় লাগে 110 এই পেজের জন্য ব্যাকস গুলো অনেক পেজ হ্যাঁ ক্লিয়ার ওই যে পেজে বের করতে যাবে ওই পেজে যায় তারপর আমাকে ইয়ে করতে হবে পেজটা সিলেক্ট করে দিতে হবে। এবং যখন ডাউনলোড হচ্ছেও এখান থেকে সরা যাবে না তাহলে ডাউনলোড বন্ধ হয়ে যাবে। সেটি আমার সেটি এখন কি আবার দিব আবার ডাউনলোড দিতে হবে। এটা কমানোর অবশ্য একটা পদ্ধতি আছে। হ্যাঁ এই আবার ডাউনলোড দিলে অল্প কয়েকজন টাকা দিবে যে 110 জন ডাউনলোড করবে। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এই যে নিচে একটা ডাটা দিচ্ছে আমাকে ইন্টেলিজেন্স ডাউনলোড হয়ে গেছে। আমি যেটাতে ক্লিক করি এই যে দেখেন ফেসবুক ইউজার আইডি এগুলোতে পেইড ক্যাম্পেইন করা যায়। আমি যাদের আইডি নামালাম এখান থেকে শুধুমাত্র আমার পেইড ক্যাম্পেইনটা এই সমস্ত পিপলের কাছে যাবে। এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। আমি এটা নাম্বার করে দিচ্ছি। এগুলো কি আমাদের স্ক্রল করে নিচে নামতে হবে? অফকোর্স প্রত্যেকটা আলাদা কোন আলাদা সাজেশন থাকে তাহলে হয়তো আপনি কি সব একই বক্সে চান নাকি? এই যে নাম দিচ্ছে ইমেল অ্যাড্রেস কোনটা বলছিলাম সেকেন্ডারি ইমেলটা সেকেন্ডারি ইমেল অর্থাৎ তার ইউজার নেম @facebook.com। প্রাইমারিটা দিবে না হ্যাঁ প্রাইমারিটা দিবে না প্রাইমারিটা এটা এখন বন্ধ করে দিছে মানে এটা আগে পসিবল ছিল এখন বন্ধ করছে কি জন্য মানে আপনার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে আপনার প্রাইভেসিটা সবার কাছে চলে যাচ্ছে। আর হ্যাঁ ফোন নাম্বার দিয়ে কিন্তু পেজ হ্যাক করা যায়। সো এটা খুব সাবধান। আপনার যে পেজটা ভেরিফাইড এখানে হয়েছে এর আগে যে পেজটা ভেরিফাইড যারা হ্যাকার ওই ফোন নাম্বার দিয়ে আপনার পেজটা কিন্তু তারা হ্যাক করতে পারবে। খুব সাবধান। এখানে কি ফোন নাম্বার এই যে ফোন নাম্বার এই যে পেয়ে গেছেন না? এটা যদি
প্রাইভেট দিয়ে হ্যাঁ। তাহলে আসবে না, তাহলে আসবে না। দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে, মিসিং আছে, অনেকগুলো মিসিং আছে। সো অ্যাড্রেস পাওয়া যাচ্ছে এখান থেকে কিছু ইউআরএল পাওয়া যাচ্ছে। আদার কি আছে এটা? আচ্ছা, অন্যান্য ইনফরমেশন গুলো দিচ্ছে। So, এই যে ডাটাগুলো এটা দিয়ে তো তাহলে এসএমএস মার্কেটিং এর জন্য খুব বড় একটা চাঙ্ক পাওয়া যায়। বলতে পারেন, বড় একটা রিসোর্স বলতে পারেন। তো বেসিক্যালি কি এইভাবে জাস্ট এক পেজে এনে তারপর পুরো এটা ডাউনলোড করতে হবে? হ্যাঁ, মানে একবারে 110টা ডাউনলোড করে না না না, মানে আমাকে প্রত্যেকটা স্ক্রল করে দেখাতে হবে। আমি এখানে 200 জনকে স্ক্রল করে দেখা দিছি, তাহলে 200 জনের ডাউনলোড হবে। আমি যদি পুরো 3 মিলিয়ন, মানে সরি 3 লাখ আছে এখানে, সবারটা নিতে চান তাহলে বুঝতেইছেন কি অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর সারাদিন এই অবস্থায় রেখে যাবে লাগে। আমি কি তাহলে অন্য ট্যাবে কাজ করতে পারবো না? অন্য ট্যাবে কাজ করতে পারবেন না, এইটি প্রবলেমটা সেই জায়গায়। অন্য ব্রাউজার দিয়ে কাজ করছে। হ্যাঁ, করতে পারেন, বাট ওই পিসিতে কাজ করতে পারতেছেন না তো। কারণ ব্রাউজার থেকে সরলেই আপনি ইয়ে করতেছেন, মানে ওই ট্যাব থেকে সরা যাচ্ছে না। স্লিপিং মোডে চলে গেলে যাবে না, মিনিমাইজ করা যাবে না। তাহলে তো চলেই যাচ্ছে। আর যদি মানে ওকে চোখে চোখে রাখতে হবে। স্লিপিং মোডে যখন চলে যেত তখন তখন প্রবলেম হবে সরাসরি ভাই এইচটিএমএল থেকে ইয়াগুলো দিচ্ছে, মেবি। সরাসরি ইয়া থেকে HTML থেকে আচ্ছা, আমরা পেইড ক্যাম্পেইন দেখব, আর একটা সেকশন দেখব, সেটা হলো পোস্ট বুস্টের জন্য। আচ্ছা, আমি আরেকটা সেকশন, আচ্ছা এটা একটু পরে দেখেন। এগুলো কি গ্রুপের যে টিপস আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রুপের যে পেজগুলো আছে ওগুলোতে আমরা এই কাজ করতে পারবো। গ্রুপের পেজ বলতে ধরেন যে মানে গ্রুপ ছিল না, ওই যে আপনি দেখেন গ্রুপ, একটা গ্রুপে যত মেম্বার আছে তাদের আইডি নিচ্ছে, হ্যাঁ নিতে পারবেন তো। মানে ওইখানে যতগুলো আপনি ইয়ে দিচ্ছে ইনফরমেশন দিয়ে সবগুলো আপনি কাজ করতে পারবেন। পেইড ক্যাম্পেইন এর আগে করছে কে? নিজে আপনি করছেন? এখানে আসার ইচ্ছা আছে কার কার? আমার আপনারা করছেন, আপনাকে ডাকবো না আমি। যারা করছেন তাকে আমি, আচ্ছা ওকে ঠিক আছে, 4 জনের হাত পাইছি। আমি পিছন থেকে স্টার্ট করবো, চলো আসেন। আসবো। হ্যাঁ চলো আসেন। আর যারা বলে জানি তাদের কাছে অ্যাবসেন্ট দিব। 5 জন নাই, আমাকে একজন বলে গেছে, বাকি 4 জনকে অ্যাবসেন্ট দিব। কারো শুভকাঙ্ক্ষী থাকলে ফোন দেন। বসেন। আমরা পোস্ট বুস্টের জন্য পেইড ক্যাম্পেইন করব। তো কিভাবে কোথায় যাব স্টার্ট করে যান। পোস্ট বুস্টের জন্য যাব, রাইট। একটা ক্যারিও ছিল। একটু বলে দিলে ভালো। না বলবো না, স্টার্ট করেন। এটা বাসায় করার কথা ছিল, কই থেকে কই যেতে পারে। আমার সেইটা মানে ভালো হলে দেখাচ্ছে না আর কি। এটা দেখানোর কথা আপনাদের। এটা আমাদের আসে না। না এটা দেখাচ্ছে অবশ্যই। এইটুকু দেখাচ্ছে। এটা সবারই আসে। না অফ কোর্স আছে। পাওয়ার এডিটরে যেতাম, পাওয়ার এডিটর
তো অ্যাড হ্যাঁ 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 এটাই আচ্ছা ওকে আমার টার্গেট হলো হ্যাঁ বুস্ট ইওর পোস্ট এটা একটু ভালো করে দেখেন কারণ এখন যদি নিজের জন্য করেন ক্লায়েন্টের জন্য কাজ করেন সবাই শুধু এটাই করাচ্ছে পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশে বলেন না বাইরের কান্ট্রি বলেন সবাই শুধু এটাই করতেছে কারণ সবার উদ্দেশ্য হলো আমার প্রোডাক্টটা প্রমোশন করব যে প্রোডাক্টটা নতুন আসলো এই প্রোডাক্টের প্রমোশনের জন্য পোস্টকে বুস্ট করা হচ্ছে এটাই হলো টার্গেট সেটিং সো এখান থেকে আমার নিজের নামে পেজটা সিলেক্ট করেন ওকে আগেরটা একটু দেখেন যে এখানে কি বলতেছে নিচে একটা অপশন দিছে এটা কি দেখেন নামের নিচে কনজাম্পশন অন স্ট্রাকচার কি দিবেন সেট অডিয়েন্স করে আর এটাতে ক্লিক করেন উপরটা এটা এটাতে ক্লিক করেন রাইট ক্লিক করেন প্লাসে না পাশে ক্লিক করেন পেজ লাইকের জন্য যখন আমরা কাজ করতেছিলাম তখন দেখেন যে শুধু পেজ লাইক দেওয়ার পর আমরা চুজ দিছিলাম বাট এখানে একটা সেকশন অ্যাড হচ্ছে এই সেকশনটা হলো আমরা যে পোস্টার বুস্ট করব সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দিতে হচ্ছে এবং এখানে কিন্তু মাল্টিপল পোস্ট একটা ক্যাম্পেইনে বুস্ট করা যায় না মানে একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড সেটে একটা পোস্টই বুস্ট করতে হয় আরেকটা বিষয় বলবো সেটা হলো মনে করেন আমার 3 থেকে 4টা প্রোডাক্ট আছে এবং 4টা প্রোডাক্টে যদি প্রমোশন করতে চাই তাহলে আমাকে 4টা ক্যাম্পেইন করতে হচ্ছে $5 তাহলে $20 প্রতিদিন করে কস্ট হচ্ছে বেটার অপশন যেটা 4টা প্রোডাক্টের ইনফরমেশন একটা পোস্টে দিয়ে দেন দেন এই পোস্টকে বুস্ট করেন সেটাই সবাই এটাই করাচ্ছে কারণ কস্ট ইফেক্টিভ হচ্ছে এটা তো পোস্ট থেকেও যাওয়া যায় পোস্ট থেকে পোস্ট দিলে তো ওই পোস্টের রাইট আচ্ছা আরেকটা বিষয় বলি পেজে যখন যাই পেজে যা দেখবেন একটা প্রমোট পেজ একটা সেকশন থাকে আবার পোস্টের নিচে বুস্ট নামে একটা সেকশন থাকে ওইখান থেকে যখন যে কাজটা করবেন ওইটার রেজাল্টটা ভালো হয় না টার্গেটিং ভালো হয় না ওটার কস্ট বেশি আসে আর ওইখান থেকে আপনার বেনিফিট মানে অ্যাডের সাকসেসফুল যে বিষয়টা এটা ভালো কাজ করে না সো এটা সবসময় করতে হয় অ্যাড ম্যানেজার থেকে কারণ এখান থেকে টার্গেটিং ভালো হয় আচ্ছা একটু স্ক্রল করে নিচে আসেন একটা অন্য পোস্ট নিব আমি চাচ্ছি প্রথমে একটু প্রবলেম হোক তাহলে বুঝতে পারবেন আসলে প্রবলেম হলে নিচে আসেন এই কেস রাইট হ্যাঁ মানে কি প্রবলেম হয় এটা একটু শেখা উচিত আপনাদের আর ক্যাম্পেইনের নামটা একটু দেখেন এটা ডিফল্ট নিচ্ছে আমার পেজের নাম তারপর যেটা কি ধরনের ক্যাম্পেইন পোস্ট ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন সো এটা যদি চেঞ্জ করতে চান আমি চেঞ্জ করব না আমি এই বক্সে রাখবো জি বলুন বিজনেস ম্যানেজার এটা আগে যাই এরকম বলে এর সাথে দেখাবে না কারণ পোস্টের যে এটা নিলাম রাইট এই জন্য নিচ্ছি সেট অডিয়েন্স আচ্ছা আজকে একটু এটা নিয়ে কথা বলি আপনি বসেন এখানে একটা সেকশন আছে দেখেন কাস্টম অডিয়েন্স আসে না কাস্টম অডিয়েন্স হলো এক কথায় মনে করেন লাস্ট উইকে আমার অথবা লাস্ট 2 মাস হলো আমার ওয়েবসাইটে 5000 ট্রাফিক আসছে আমার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসছে তাদের ইন্টারেস্ট আমার প্রোডাক্টে আছে অথবা আমার ওয়েবসাইটে আছে এই জন্য তারা আসে আমার টার্গেট হলো ওই সমস্ত পিপলকে টার্গেট করা যারা আমার ওয়েবসাইটে আসে এটা একটা অপশন আবার মনে করেন আমার কাছে 1000 ফোন নাম্বার আছে অথবা 1000 ইমেল অ্যাড্রেস আছে যারা ওই ইমেল অ্যাড্রেসগুলো মানে ফেসবুকের আইডি ওপেন করছে আমি শুধুমাত্র ওই সমস্ত পিপলকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো এখানে সেই অপশন খুলে দিয়েছি এটাই বলতে কাস্টমার অডিয়েন্স আমি কিন্তু বিগ অডিয়েন্স টার্গেট করতেছি না আমি একদম কাস্টমাইজ অডিয়েন্সকে টার্গেট করতেছি তবে জাস্ট একটা দেখেন এখানে কাস্টমার লিস্ট সিলেক্ট করেন এটা দেন এখানে বলতেছে দেখেন আপলোড এ ফাইল কপি পেস্ট আর ইম্পোর্ট মেইলচিম্পটা হলো একটা থার্ড পার্টি ওয়েবসাইট যেখানে আপনার ইমেল কালেক্ট করা হয় দেন ওই ইমেলগুলো এখানে আপলোড করবেন আচ্ছা মেইলচিম্পে যাব না আপলোড এ ফাইল এটাও যাব না কপি পেস্ট একটু দেখেন রাইট এই যে ডাটা টাইপে ক্লিক করেন ডাটা টাইপ নিচে ক্লিক করেন রাইট এইখানে দেখেন যে আমরা কিছু আগে ইমেল অ্যাড্রেস নামালাম না সেকেন্ডারি ইমেল ওই ইমেলগুলো যদি এখানে বসা দেই আমার অ্যাড ক্যাম্পেইনে শুধু ওই সমস্ত পিপলকে টার্গেট করা হচ্ছে মানে কতটা টার্গেটিং করা যাচ্ছে সেটা কি বুঝতে পারতেছি মানে আমার কিন্তু যদি এগুলো টার্গেট করে দেই তাহলে কিন্তু আমার নিচের যে ডাটাগুলো আছে সেগুলো কোনো কিছু টার্গেট করার দরকার নেই কারণ আমি তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে তো নিচের টার্গেটিং কোনো দরকারই নেই শুধু বাজেট দিয়ে দিব আর পর্যন্ত কাজ শেষ আচ্ছা তাহলে কত মানে অন অ্যান অ্যাভারেজ কতগুলো ইমেল আইডি অথবা নাম্বার এগেইনস্ট আমি কত ডলার খরচ করি এটা ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করতেছে
ট্রাফিকের উপর ডিপেন্ড করতেছে। আর এইরকম কাস্টম অডিয়েন্সের কস্ট অনেক কম হয়। না মানে আমি বলতে চাচ্ছি যে তাহলে মনে করেন আমি এখানে 500 ইমেল দিয়ে দিলাম আর $5 আপনি $5 আগে দিয়ে দেখেন, আগে একটা ক্যাম্পেইন করে দেখেন, কারণ অডিয়েন্সের উপর ডিপেন্ড করে না, এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। ওকে, সো এখানে ইমেল অ্যাড্রেস গুলো সেটা পেস্ট করে দিয়ে এখানে ক্রিয়েট অডিয়েন্স দিলাম, তাই কাজ শেষ। ওকে, আমি জাস্ট একটা কাস্টমার অডিয়েন্স দেখালাম। ব্যাক করেন, আপনাকে থ্যাংক ইউ জানাইনি এখন আমি। ব্যাক করেন নিচে আছে। ক্যান্সেল করেন। হ্যাঁ, আচ্ছা আমরা টার্গেটিং করেই করতে যাচ্ছি। তো আপনি আমাকে একটু সিলেক্ট করে দেন আমার অ্যাড ক্যাম্পেইনটা, আমার নিজের নামের পেজ, এই পোস্টটাকে আমি টার্গেট করতে চাচ্ছি বাংলাদেশ না, ঢাকার ভিতর টার্গেট করব। সেটা কিভাবে করব? ঢাকার সেটা আমি টার্গেট করব। লোকেশন ঢাকার চিরাং, ঢাকা আর চিটাগাং এই দুইটা সিটি আমি টার্গেট করতে চাই। সেটা কিভাবে পসিবল? ওই আগের মতোই। আগের মতোই তো সব। ঢাকা সিটি টার্গেট করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সিটি নেওয়া হয়েছে। সিটি টার্গেট করতে যাচ্ছি। হ্যাঁ নেওয়া হয়েছে। ঢাকা ডিভিশন চলে আসে। আচ্ছা। ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওই যে সাইডে এটা একটা ডিভিশন চলে আসছে। কি করা যায় এখন? ছোট দেখি আবার দিয়ে ড্রপ উপরে অপশন আছে তো কারেন্ট সিটি অনলি কোথায়? ওই নিচেরটা বাইরের ওইখানে উপরে উপরে মাইল আছে না, মাইলের ওইখানে আছে তো কারেন্ট সিটি। হ্যাঁ ওই 25 মাইল ওইখানে, হ্যাঁ ওইখানে কারেন্ট সিটি আছে। আচ্ছা সিটি টার্গেট করতে পারবো। ওকে, ঢাকা যেহেতু পারছেন চিটাগাং পারবেন। এখন দেখেন এরিয়া টার্গেট করবেন, ফার্ম গেট টার্গেট করবেন। ড্রপিং আরো ফোকাস করেন, জুম ইন দেন। জুম আউট করেন, জুম করতে হবে। এখন আস্তে আস্তে জুম করেন। আমাদের এখানে তো ফার্ম ব্যবহার করতে হবে। ফর্ম গেট পাইছি এটা আমাদের গুগল ম্যাপে ফার্ম গেট, কিছু করার নেই। এটা হতেই পারে। আসছে তো না? হ্যাঁ, ভুল হতেই পারে। বাসের ইয়ার না, এটা 2 মাইল হয়। 2 মাইল। রাইট, ওকে। ফার্ম গেট চলে আসে না? সুন্দর। আরেকটা এরিয়া টার্গেট করেন, সেটা হলো চিরাং। বনানী টার্গেট করেন। বনানী মহাখালী ওই সাইডটা টার্গেট করেন। আলবেনিয়া ড্রপিং দিতে যাইতো। বনানী 1 মাইল নেন। ড্রপিং করতে হবে। ড্রপিং উপরে যান। ওয়েবসাইট ট্রাফিক মডেল টাউন। এটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। একটা পিকচার আছে, পিকচার উপরে একটু দেখা যায়। আমার তো যে কোনো traffic। যে কোনো traffic। এক মিনিটের কথা বলছিল তো। মানে এখানে ডাইরেক্ট ইন্টার দিতে হবে, ইন্টার দিতে হবে। ইন্টার দিলেও নিবে না। ওইটা 10 এর নিচে নিবে না, এটা হ্যাঁ। যে এটা ক্যান্সেল করে আবার করে drop- দিয়ে ড্রপিং করতে হবে, এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, এবার ড্রপিং
তো বনানি উপরের দিকে। অনলাইন লেখেন না, আমি অনলাইন এটা- লেখা আসে এখানে আবার আসে আবার এই যে 10 মাইল DHS का मॉडल ডিউ সিস্টেম তাহলে মহাখালী একটা কাউন্ট নিয়ে বনানী 1 এটা 1 মাইল দিতে এবার 1 মাইল দুই আসছে ওই কমেন্ট আরো আর কম লিখে দেন লিখে দেন আচ্ছা এটা হ্যাঁ ওকে পটেনশিয়াল রিচ হলো 3,80,000 ঠিক আছে পারফেক্ট নিচে চলে আসেন এটার এজ দেন হলো 18 থেকে 44 দেন যেহেতু অনলাইন মার্কেটিং এ টার্গেট করতে চাচ্ছি আমি আর জেন্ডার ডাবল ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন এটা অল দিবেন ইংলিশ আর অল ওকে টার্গেটিংটা করে দেন টার্গেটিংটা কি হতে পারে টার্গেটটা কি হতে পারে আমার এই পেজের জন্য বুঝেন এটা হলো অনলাইন মার্কেটিং এর একটা পোস্ট এই পোস্টটা হলো চাচ্ছি বাংলাদেশের এই এরিয়ার ভিতর যারা আছে যারা অনলাইন মার্কেটিং ইন্টারেস্ট রাখে অথবা রিসার্চিং ইন্টারেস্ট রাখে তাদের কাছে এই পোস্টটা যাবে তাহলে কিভাবে টার্গেটিংটা করা উচিত কাদেরকে টার্গেট করবো আমি হিসেবে আমি বললাম আমার এই পোস্টটা হলো অনলাইন মার্কেটিং এর পোস্ট আমার এই ঢাকার ভিতরে ওই দুইটা এরিয়া যাদেরকে আমি টার্গেট করছি যে 3,40,000 পিপল তো এদেরকে টার্গেট করতে যাচ্ছি এখন টার্গেট এখানে পিপল সিলেক্ট করছি বাট কাদেরকে আসলে টার্গেট করব তারা কোন ইন্টারেস্টেড হবে আমার মেইন ইয়াটা হলো আমার অনলাইন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এই এরিয়াতে যারা কাজ করতেছে তাদের টার্গেট করব তাহলে এখানে টার্গেটিংটা কোথায় করব ডেমোগ্রাফিকে করা উচিত নাকি আমার ইন্টারেস্টে করা উচিত কোন সেকশনে করা উচিত ইন্টারেস্ট করতে পারেন করে দেখেন ফার্স্ট try করে এটা দেখেন। দিলাম সোশ্যাল মিডিয়া আরো কিছু দেওয়া যাবে মাল্টিপল যত ইচ্ছা আপনি দেন আপনি কি টাইটেল সেট করতে পারবেন আমি চাচ্ছি যারা যাদের প্রোফাইলে লেখা আছে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অথবা এসইও এক্সপার্ট সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অথবা অপটিমাইজার এরকম কোনো টাইটেল সেট করতে পারবেন আমি ইন্টারেস্ট সেট করতে চাচ্ছি না যাদের প্রোফাইলে লেখা আছে মানে তাদের ডেজিগনেশন গুলো ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ড গুলো আছে এরকম সেট করতে চাচ্ছি এটা কি পসিবল এটা কি ভাই যে বিহেভিয়ার ট্রাই করে দেখেন আমি টাইটেল সেট করব মানে কোনো ইন্টারেস্ট সেট করতে চাচ্ছি না। মানে একদম টার্গেটেড পিপল চাচ্ছি টার্গেট হলো যাদের প্রোফাইলে লেখা আছে তাদেরকে আমি আমার এই ক্যাম্পেইনটা শুরু করেছি কোন ক্যাটাগরি ঠিক করলে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এমপ্লয়িজ এমপ্লয়ার চাই রাইট একজন তো একটা ভাবে লিখছে না কেউ কনসালটেন্ট লিখছে কেউ এক্সপার্ট লিখছে কেউ মার্কেটার লিখছে ওই এটা আসলে সেট করতে হয় কিভাবে টেকনোলজি হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্টের টেকনোলজি এরকম কিছু টেকনোলজি ইন্টারেস্টে কি ইন্টারেস্ট হলো সে এগুলো জিনিস দিয়ে সার্চ করে অথবা তার প্রোফাইলে আছে পোস্ট করে চেকিং করে এই বিষয়গুলো আর টাইটেলগুলো বেসিক্যালি কোথায় থাকে টাইটেল কোথায় থাকে হ্যাঁ টাইটেল ডেমোগ্রাফিতে থাকে না মানে ইন্টারেস্টে বুঝতে হবে না ডেমোগ্রাফিতে সার্চ করে দেখুন ওই যে জব টাইটেল নিচে জব টাইটেল রাইট এইখানে যে আমাকে সেট করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট অথবা ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট সো আমি কিওয়ার্ড টার্গেট করব না বুঝছেন যাদের প্রোফাইলে লেখা আছে যারা অলরেডি কাজ করতেছে তাদের কাছে যাবে ইন্টারেস্ট একরকম জিনিস আর প্রোফাইলে লেখা আছে এরকম একটা জিনিস তো এরকম কোনো মার্কেটিং করবে বিষয়টা বুঝতে হবে হ্যাঁ এটা কি ফেস হিসাবে না নাকি ওয়ার্ড হিসাবে না এটা বুঝি নাই ফ্রেজ হিসেবে মানে আচ্ছা ফ্রেজ হিসাবে নিচ্ছে কিনা ওরা ম্যাচিং এর সময় ম্যাচিং এর সময় তো অবশ্যই ওদের কিওয়ার্ডটাকে নিচ্ছে ফ্রেজ হিসেবে নিচ্ছে ওয়ার্ড হিসেবে না ফ্রেজ হিসেবে নিচ্ছে কারণ কেউ শুধু সোশ্যাল দিয়ে আসলে সার্চ করলে হবে না সোশ্যাল মিডিয়া ম্যানেজার টোটাল ফ্রেজটাকে নিবে
ওই যে ম্যানেজার আসে দেখেন, ম্যানেজার, স্পেশালিস্ট, কনসালটেন্ট, স্ট্র্যাটেজিস্ট, এগুলো সব রিলেভেন্ট। একইভাবে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই বিষয়গুলো আসলে আমি চাচ্ছি। ওই যে ম্যানেজার, স্ট্র্যাটেজিস্ট, স্পেশালিস্ট, এক্সিকিউটিভ, কনসালটেন্ট, সবগুলো কিওয়ার্ডে ম্যাচ করবো, সবগুলোই চাচ্ছি। নিচের সবগুলো দেখেন, এই যে ম্যানেজার, স্ট্র্যাটেজিস্ট, স্পেশালিস্ট, সবগুলো কিওয়ার্ড দিয়ে দেন। ক্লিক করেন, সবগুলোতে ক্লিক করেন। সবগুলো দিই। হ্যাঁ, সবগুলো দেন, কারণ এক একজন এক এক রকম তো। কেউ নতুন জব স্টার্ট করছে, সে এক্সিকিউটিভ, তার কাছে আমার পোস্ট ক্যাম্পটা চলে যাবে। ম্যানেজার, কেন তো আমি নাম্বার জেনারেট করব এখন পটেনশিয়াল রিস্ক কত আছে? এটা 29, 14.5, এখানে 29 আছে। আচ্ছা, এই ওকে, ঠিক আছে, চলবে। মানে বিষয়টা কি বুঝতে পারছেন? নেক্সট টাইম পড়া যাবে। হ্যাঁ, সো টার্গেটিংটা সবসময় ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে না, এটা ক্লাসিফাই করে বুঝতে হবে যে আমার অডিয়েন্স আসলে কারা। এটা কি নরমাল মাস পিপল এর মধ্যে পড়তেছে নাকি কিছু ক্লাসিফাইড পিপল এর মধ্যে চলে আসছে? আর যদি ক্লাসিফাইড পিপল এর মধ্যে পড়ে যায় তাহলে ইন্টারেস্ট সিলেক্ট করলে কিন্তু চলবে না, আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ বলুন। ন্যারো অডিয়েন্স, অডিয়েন্স কে আরো ন্যারো করা হয়, ক্লিক করেন। এইটাতে কি বড় কাজের না ছোট কাজের? এটা আরো টার্গেটিং করা হয়, ছোট না আরো ন্যারো মানে কি, আরো চাপায় না, স্পেসিফিক করা আরো স্পেসিফিক করা হয়। এটা কি যে ক্রস ম্যাচিং করে যে যেমন আপনি বললেন যে যারা যে তারপরে যারা খাওয়া দাওয়া হ্যাঁ। খাওয়া দাওয়া দেয় আর তারপরে ক্রস ম্যাচিং এটা করতে পারেন যে উপরে ক্লথিং দিচ্ছেন, ক্লথিং তো একটা বিগ ইন্ডাস্ট্রি আছে, বাট এখানে ন্যারো করতে হবে যারা ক্লথ এবং ফুডে, এটা করতে পারেন। এটার মধ্যে করতেছে ক্রস ম্যাচিং এর মধ্যে চলে আসে। সার্চ দেওয়াই টার্গেট ডেফিনেটলি একটু ওনাকে দেখান, কি বলেন ওনাকে বলেন। সার্চ দিলে যে ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং ওই আচ্ছা, ওনাকে ডেমোগ্রাফিকটা কিভাবে নিয়ে আসেন একটু দেখা যায়। ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিক, তারপর যে ওয়ার্কে গিয়ে জব জব টাইটেল, টাইটেল জব এখান টাইটেল থেকে এখানে জব লিখে টাইটেল নিয়ে আসুন। এগুলো সবই একটা কিনে ইন্টারফেসটা তো চেঞ্জ হয় না। কোনটা এই যে এখন যে ইনপুট দেওয়া লাগতেছে না, এটাও চেঞ্জ হয় না। এই ইন্টারফেসটা কি খুব ডাইনামিক, লাইক ফেসবুক কয়েকদিন পর পর চেঞ্জ করে নাকি এটা মোটামুটি এটা আসলে মাঝে মাঝে রোলিং হয়, এক একটা প্রোফাইলে চেঞ্জ হয়। যেমন আমারটা স্ট্যাবল, আপনাদের নতুন, এটা আস্তে আস্তে আমারটা চলে আসবে। এখানে আরো কিছু অ্যাড করলাম, তারপর পটেনশিয়াল রিচ 29,000। কারণটা কি যে অনলাইন মার্কেটিং এক্সিকিউটিভ, সে আগে কোঅর্ডিনেটর, মানে এক্সিকিউটিভ এখন হয়তো পরবর্তীতে কোঅর্ডিনেটর হবে, অথবা সে এখন আছে, দুইজনের মধ্যে কমন আছে, কমন থাকার জন্য এই অডিয়েন্স চেঞ্জ হয়, কমন অডিয়েন্স এটা। আরেকটা সেকশন কানেকশনস, এইখানে কানেকশনসটা কি করবো বলেন তো, কি করা যায়? এখানে যে আমাদের যে ফেসবুক পেজে এখানে মাউসটা রাখেন, ফেসবুক পেজে মাউসটা রাখেন, একটু চেক করে দেখেন এই সেকশনটা কি করা উচিত। দেখেন People who like your page, friends of friends who like your page. ইনক্লুড করে দাও। হ্যাঁ, বিষয়টা বোঝেন, লাইক করছে রাইট, বিষয়টা বোঝেন। আমার পেজে 10,000 লাইক আছে, আমার পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের তো ইন্টারেস্ট সবচেয়ে বেশি, তাদের কাছে প্রোডাক্টের প্রমোশন আর যাওয়ার কথা না, তাদের কাছে যাওয়ার কথা বেশি আরো। তো আমি যদি এক্সক্লুড করি, আমার পেজে যারা লাইক দিয়েছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাচ্ছে না, এটা কিন্তু একদম পুরো ব্লান্ডার করতে পারে, কারণ আমার পেজে যারা লাইক দিয়েছে তাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি, তো তাদের কাছে ক্যাম্পেইনটা যাওয়া উচিত। কিন্তু তাদের কাছে তো এমনিতেই যাবে। এমনিতে কেন যাবে? ফেসবুক তো মাত্র পাঠাচ্ছে 100-200 অলরেডি রিসেট হতে, আর সবাই তো আপনার পেজে নিয়মিত আসে না, তাদের ওয়ালে গেলেই তো আপনার পেজে আসে, হাতে গোনা কয়েকটাও মনে করেন, তাছাড়া তো সবাই সব পেজে যায় না। মনে করেন আপনি বাথরুমে লাইক দিয়ে রাখছেন, বাথরুমে কি আপনি সবসময় আসেন? যখন আপনার ওয়ালে পোস্ট যাচ্ছে তখন আপনি বাথরুমে আসতেছেন, বিষয়টা কি বুঝতে পারছেন না? তাহলে এখানে অর্গানিক রিচ কত করতেছেন? বাথরুমে লাইক আছে 1 লক্ষ, বা ফেসবুক মাত্র এখানে 1000 থেকে 1,500 ডলার রিচ করতেছে, বাট আপনি বাথরুমে লাইক দিয়ে রাখছেন এই জন্য বাথরুমের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, বা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, এই ব্র্যান্ডে আপনার আস্থা আছে। তো আমি যদি এখানে এক্সক্লুড করে দেই, আমি যদি বাথরুম দিয়ে কোনো অ্যাড দেই, তাহলে কিন্তু আপনার কাছে যাচ্ছে না। আমি কি করতেছি, নতুন অডিয়েন্স টার্গেট করতেছি, বাট সবচেয়ে আমার টার্গেট অডিয়েন্স কিন্তু আপনি, কারণ আপনি লাইক দিয়ে রাখছেন।
আচ্ছা আরেকটা বিষয় দেখেন, আমি যদি শুধু ওই যে পিপল হু লাইক ইওর পেজ যদি এটা সিলেক্ট করি, আমার পেজে যারা লাইক দিয়েছে আমার ক্যাম্পেইনে তাদের কাছে যাচ্ছে, এটা কি হওয়া উচিত? আমার বাইরের অডিয়েন্স নিয়ে আসতে হবে না? অবশ্যই আনতে হবে। পরেরটা বলতেছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হু লাইক ইওর পেজ, আমার পেজে যারা ফ্যান্স আছে তাদের ফ্রেন্ডদের কাছে ক্যাম্পেইনটা যাবে। সো এটা পোস্ট বুস্ট বলেন অথবা অন্যান্য যত সেকশন আছে এটা ব্ল্যাঙ্ক রেখে দিন, কারণ এটা আমি যে অডিয়েন্স সিলেক্ট করতেছি এই অডিয়েন্সের উপর আমার পেজে যারা লাইক দিয়েছে তাদের কাছেও ফেসবুক সার্চ করবে, আমার অডিয়েন্সের বাইরে সার্চ করবে, বুঝতে তো? আর অ্যাপস ইভেন্টস এটা তো অ্যাপসের জন্য, যখন ক্যাম্পেইনটা অ্যাপসের জন্য হবে। হ্যাঁ বলেন আমি যদি শুধু আমার পেজের অডিয়েন্সদেরকে মার্কেটিং করি, শুধু পেজের অডিয়েন্স, তাহলে এই যে হু পেজ ইওর তাহলে লাইক করুন করে সবগুলো সবাইকে আমি করবো, শুধু যারা অনলাইন মার্কেটিং। আচ্ছা এখানে আবার কথা আছে, রাইট। মনে করেন আমার পেজে 30 নিউ এজের লাইক দিয়ে আছে, 40 এজের লাইক দিয়ে আছে, আমি উপরে টার্গেট করতেছি না 18 থেকে 20 পর্যন্ত যারা আছে এই 2 বছর তারা এই ক্যাম্পেইনটা দিতে পারবে, এটাই বলেছি। সো এখানে যদি দেই তাহলে উপর ক্লাস সেট করা দরকার নেই, বাট এটা যদি দেন আমার মনে হচ্ছে না আমি উপরে সেট করে দিব, কারণ আমার পেজে অনেকেই লাইক দিয়ে আছে, আমি শুধু মেলদেরকে টার্গেট করব, এটা আরো ন্যারো করতেছে। ইচ্ছা উপরে সেটিংসটা লাগতেছে না, উপরে সেটিংসটা লাগতেছে না, বাট ওই যে ডিপেন্ড করতেছে আপনার উপরে। কাউন্ট করলে পরে সেভ দিস অডিয়েন্স দরকার নেই, অডিয়েন্সটা সেভ করে আপনারা রাখবেন, যখন কোনো পেজের মানে একটা নতুন ক্যাম্পেইন করবেন অডিয়েন্সটা সেভ করে রাখবেন। আচ্ছা আমার উপরের অডিয়েন্সটা কত এখন একটু পড়ে যাবে 29 রিস। আর আচ্ছা এটা অন্য জিনিস একটু দেখাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, এটা অনেকক্ষণ হেল্প করছেন। আচ্ছা দুই অপর মধ্যে কি আসবে? আমরা দুজন হাত তুলছিলাম, দুজন হেল্প করবেন না, একজন চলে আসেন, কে আসবে? চলে আসেন। আমার ক্যাম্পেইনটা চলবে 2 দিনের জন্য, $10 কিভাবে সেট করবেন? 2 দিনের জন্য 2 দিনের জন্য কিভাবে সেট করবেন, এবং সেটা স্টার্ট হবে কালকে থেকে। সেটা কিভাবে সেট করবেন 2 দিনের জন্য $10 ওকে, একটা বিষয় দেখুন, সেটা হলো $10 সেট করছি 29। এখান থেকে ফেসবুক কি করবে, $10 এত পিপলের কাছে রিচ করা দিবে, এবং এই 29,000 পিপলের 14,000 ফেসবুকে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। ফেসবুক এই যে শো করতেছে অ্যাক্টিভ ইউজার আছে 14, আর এই 14,000 এর মধ্যে ফেসবুক $10 এত হাজার পিপলের কাছে রিচ করতে পারবে, তার মানে 8,000 থেকে 14,000 পিপলের কাছে রিচ করতে পারবে। সো আপনার $10 এর ক্যাম্পেইন 14,000 রিচ করতে পারে, 10,000 রিচ করতে পারে, আর ফেসবুক কিন্তু আমরা শুধু রিচটা করা যায়, সেটা আমাদের কাছে জাস্ট ওরা একটা এক্সপেরিমেন্ট হিসাব দিচ্ছে, এটা হলো ফেসবুকের জন্য। বাট অ্যাড ক্যাম্পেইনটা যদি ইনস্টাগ্রামে করতে চান তাহলে ইনস্টাগ্রামে রেজাল্ট দেখাচ্ছে, সেটা হলো 600 থেকে স্টার্ট হবে, 1200 পর্যন্ত ইনস্টাগ্রামে শো করবে, কারণ ইনস্টাগ্রামে যে আমি অডিয়েন্সটা সেট করছি সেটা 1200 এর বেশি অ্যাক্টিভ ইউজার নাই। আসতেছি $10 2 দিনের জন্য। ওকে পারফেক্ট, নিচে চলে আসুন। আচ্ছা এখানে একটু ক্লিক করা পড়বে, অপটিমাইজেশন, এখানে অনেকগুলো অপশন, এখানে ক্লিক করেন। হ্যাঁ প্রত্যেকটা অপশন একটু পড়েন নিজেরা। ফার্স্ট হলো পোস্ট এনগেজমেন্ট, ইমপ্রেশন, ডেইলি রিচ। আমার ক্যাম্পেইনটা হলো পোস্ট এনগেজমেন্টের জন্য, সো এটা প্রথমটাই থাকবে সব সময়ের জন্য। আমার যদি $5 দেই, $5 দেন, $5 দিয়ে খুব ভালো রেজাল্ট পাবো, একটু জাস্ট দেখাচ্ছি। এটা তো ডেইলি বাজেটে দিতে হবে না, যদি আমি 2 দিনের জন্য দিই। ডেইলি বাজেট হলো নিয়মিত চলবে, না আমি যদি মান্থলি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিতে পারেন, বাট সেটা লাইফ টাইম একটু বেটার। নিচে ডেট আছে, বাট লাইফ টাইমটা হলো বেটার, কাস্টমাইজ ডেট। আচ্ছা এখানে একটু পোস্ট এনগেজমেন্ট ক্লিক করেন, পোস্ট এনগেজমেন্ট, পোস্ট এনগেজমেন্ট, ইমপ্রেশন, ডেইলি রিচ, তিনটা অপটিমাইজেশন এখানে দেখেন প্রসেস।
একটা হলো পোস্ট এঙ্গেজমেন্ট। আমি যদি ডেইলি $5 করে খরচ করি, ফেসবুক কি করবে 900 থেকে 2500 পিপলের কাছে রিচ করে দিতে পারবে। একটু এই অপশনটা ক্লিক করেন তো, ইমপ্রেশনস। ইমপ্রেশন যদি হয় তাহলে কত 15 থেকে 4000 বাড়তেছে। আবার ক্লিক করেন তো, ইমপ্রেশন থেকে নিচে আসেন, ডেইলি রিচ। এটা 3000 থেকে 10000, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এটা আস্তে আস্তে বাড়তেছে এবং এখানে ডেট বেশি আছে। এখানে অ্যাক্টিং দেন তো, অ্যাক্টিং 30 তারিখে ক্লিক করেন, এটা কিন্তু আরো বাড়তেছে। আচ্ছা, এখন তিন রকম কাজ। যখন আমি এটা সিলেক্ট করে দিব পোস্ট এঙ্গেজমেন্ট, তখন ফেসবুক কি করবে, আমার অ্যাড ক্যাম্পেইনটা সবার ওয়ালে এমন ভাবে শো করবে যাতে এটাতে লাইক কমেন্ট শেয়ার আসে, কারণ ওই পোস্টের জন্য লাইক কমেন্ট শেয়ার আসে। এইভাবে সে অপটিমাইজ করবে। আর ইমপ্রেশনটা কি, সে বারবার দেখানোর ট্রাই করবে। আর ডেইলি রিচটা হলো একজনের প্রোফাইলে একবারই যাবে, মানে অনেক বেশি রিচ করার ট্রাই করবে সে, যত বেশি রিচ করতে পারে সে। আমি সেটা এখানে বলে দিচ্ছি। সো এটা কি বলো পোস্ট এঙ্গেজমেন্ট। আপনারা এগুলো দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন যে কোনটার রেজাল্ট আপনি কেমন পাচ্ছেন। আমি সবগুলো ট্রাই করছি। আমি একটু জাস্ট বলি, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য আমি $5 রিচ পাই হলো 5 থেকে 10,000 এর মতো। আর আমি যদি ডেইলি রিচ দেই, এটার $5 আমি পাই 1.5 লক্ষ থেকে 2 লক্ষ রিচ। এখন আপনার কোনটা দরকার, আপনার রিচ দরকার নাকি পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, চেক করে আপনারা দিতে পারেন। যখন ক্যাম্পেইন করবেন চেক করে দিতে পারেন। আমার কাছে পোস্ট রিচটা ভালো লাগছে, পোস্ট এঙ্গেজমেন্টটা ভালো লাগছে, দুটোই ভালো লাগছে। সো অপটিমাইজেশন বিষয়টা বুঝতে পারছেন জিনিসটা কি? ওকে। আচ্ছা ভাই, এখানে যে ডেইলি লিস্ট যেটা, ওটাতে দেখানো হ্যাঁ, উই ডেইলি রিচ, রাইট। ডেইলি লিস্টটা যেটা এখানে যেটা আছে, এটা তো আমি পুরো সেভ করে দিয়েছি যে আমার এই সময়টা করে, তারপরে যে আপনি গত ক্লাসে দেখেন যে আমার এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য সেভ করে দিতে হবে, রাইট, সেভ করে দিতে হবে। তখন তো ভাই আমাদের এটা ইফেক্টিভ থাকতেছে, ডেফিনিট থাকতেছে। প্রত্যেকটা এখানে নিচে মেটা ডাটা আছে দেখেন। না না, আমি ওগুলো ঠিক আছে, শুধু এই ডেইলি ইউনিক লিস্টের কথা বলতেছি। উইল ডেলিভার ইওর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স এ ডে। আপনি 2 ঘন্টার জন্য দেন অথবা 24 ঘন্টার জন্য দেন, সে একদিনে একবারই দেখাবে। কিন্তু আমি ইউটিউব করে বলতে তাহলে বারবার, তাহলে এটা এমন ভাবে দেখাবে যাতে আপনার লাইক কমেন্ট শেয়ার আসে। কারণ কিছু অ্যাড দেখবেন যে আপনার স্ক্রল করলে আবার নিচে চলে আসলে, উপর চলে গেলে ওখানে থেকে যায়। কিছু অ্যাড আসে স্ক্রল করে আবার উপর চলে আসবে, দেখবেন অ্যাড নাই। সো এক একটার অবজেক্টিভ এক এক রকম। হ্যাঁ, ফেসবুকটা পোস্টের জন্য কি রিচের উপর টাকা কাটে নাকি এনগেজমেন্টের উপর? টাকা কিন্তু ওই হিসাবটাই কাটে, পার রেজাল্ট, আমরা স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট। আমাকে বুঝেননি, লাস্ট ক্লাসে রেজাল্টের কথা বলছিলাম। রেজাল্ট মানে আপনার কত ছিল, রেড পার রেজাল্ট, এরকম হিসাবটা ছিল না? সেটা হলো স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট। এখানে রেজাল্টটা কি আসবে, এখানে রেজাল্ট আসবে লাইক কমেন্ট শেয়ার পোস্ট এঙ্গেজমেন্ট। তার মানে আমার এখানে রেজাল্ট যদি আসে রিচ দিই, তাহলে রিচ, তাহলে স্পেন্ড ডিভাইডেড বাই রিচ। যদি হয় ইমপ্রেশন, তাহলে স্পেন্ড ডিভাইডেড বাই ইমপ্রেশন। স্পেন্ড হলো যে আপনার কত ডলার খরচ করতেছি, এখানে $5 খরচ করবো না, এটাই স্পেন্ড। তাহলে $5 ডিভাইডেড বাই এখানে রেজাল্ট কত পাচ্ছি, তাহলে কত এঙ্গেজমেন্ট পাচ্ছি সেই হিসাবটা। এখানে আমার কোনটা বেটার দেওয়া আছে, এটা এঙ্গেজমেন্টই বেটার। তারপর চেক করে দেখবেন, চেক করে দেখতে হবে যে সবার পেজের অডিয়েন্স একরকম না, সবার কাস্টমার একরকম না, একজন একভাবে বিহেভ করে। আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনার প্রোডাক্টের অডিয়েন্স কেমন। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে লাইক বিল্ড মানে পাওয়ার সম্ভাবনা বেশি, মানে পেজ লাইক? সবাই পোস্ট এঙ্গেজমেন্টটাই করে, এটাই বেটার, পুরো ওয়ার্ল্ডে এটাই বেটার। বাট অনেক সময় হয় না যে আমার পোস্টটা শুধু আমি ইমপ্রেশন আর ইয়েটার উদ্দেশ্য কি জানতো তো, ইমপ্রেশন আর রিসের এটার উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যাওয়ারনেসটা কি, যে আমার ইয়ারটা বারবার দেখাবে, বারবার দেখালে কি হবে, সবার চোখে পড়বে, এটাতে অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে পারেন, প্রোডাক্ট অ্যাওয়ারনেস বলতে পারেন। আর এটার উদ্দেশ্য হলো আমার প্রোডাক্টটা সেল হওয়া। এটা কিন্তু দুই রকম কাজ। এক কথা এটার উদ্দেশ্য প্রোডাক্ট সেল করা, আর এগুলোর উদ্দেশ্য হলো আপনার ব্র্যান্ডিংটা বাড়ানো, অ্যাওয়ারনেসটা বিল্ড করা, এটাই। সো উদ্দেশ্য আপনি ভালো বলতে পারেন কোনটা আপনার দরকার বল। যেমন ধরেন যে ভাই যে বাংলাদেশে বাংলাদেশ আর ক্রিকেট, এটা কিন্তু আমি প্রমোট করতে চাই, সবাইকে ইয়াটা চাই, চাই এখন ইয়েটা প্রমোট করতে, আমি তো চাই লোকদের সামনে এটা সামনে রাখতে পারেন, বারে বারে তার সামনে আসা সমস্যা, সমস্যা নেই। তাহলে ইমপ্রেশন দিতে পারেন, তখন ইমপ্রেশন দিতে পারেন।
ইমপ্রেশন বারবার যাবে তার কাছে, বারবার যাবে। এটা ইউজ করে দেখতে পারেন, অথবা পোস্ট টাইম দিতে পারেন যে তার কাছে স্টিকি হয়ে থাকবে অনেক দিন থাকবে। পোস্টে বারবার যাবে, অফকোর্স বারবার যাবে। ওই যে অডিয়েন্সটা তখন ইয়া করে দিব, কমায় দিব, কস্ট একটু বেশি হতেই পারে। এখানে রিস্কটা কিন্তু কম হবে, আর এখানে রিস্কটা বেশি হবে। যেমন পেপার, আমার কাছে একটা ক্লায়েন্ট ছিল, এখনো আছে। ওনার পত্রিকার রিচ করা হয়েছে $5 ওনার 2 লক্ষ 3 লক্ষ রিলিজ হয়ে যাচ্ছে। ওনার উদ্দেশ্য হলো বিভিন্ন ওয়ালে পৌঁছানোর খবরটা, করুক বা না করুক সেটা পরের কথা, আগে আমার ব্র্যান্ড নিয়ে সেল করুক। তো ব্র্যান্ডিং এর জন্য অথবা অ্যাওয়ারনেসের জন্য এই দুটো ইউজ করা হচ্ছে। আর যদি পোস্টারের জন্য প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য থাকে, কল পাওয়ার আশা থাকে, ওয়েবসাইটে ক্লিক পাওয়ার আশা থাকে, তাহলে এটা ওকে নিচে চলে যান। এটা অটোমেটিকই দিবেন বিড অ্যামাউন্ট, তারপর নিচে আসেন। আচ্ছা, এখানে when you get charged এটাতে ক্লিক করেন তো মোর অপশনসে উপরেরটা when you get charged, রাইট, এরপর এটা মোর অপশন ক্লিক করেন। এটার কোনটা দিব? যেহেতু পোস্ট এনগেজমেন্ট, পোস্ট এনগেজমেন্ট ইনভেস্ট যা করতেছে। এখন কথা হলো এটা যেটাই দেন না কেন, ফেসবুক কিন্তু টাকার হিসাবটা ওইভাবে দেখাচ্ছে। সেটা কি রেজাল্ট, মানে স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট। সো এটা যেটাই দেন না কেন, মেইন কথা হলো অপটিমাইজ কিছু জন্য করতেছেন, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, 2 ঘন্টার জন্য সেট করতে পারবেন? আমার একটা ক্যাম্পেইনে শুধু 2 ঘন্টা চলবে আজকে। আজকে 9টা থেকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আজকে কি ফ্রাইডে 4 নম্বর কটা থেকে? রাত 9টা থেকে 11টা। রাত 9টা আজকে সকাল অলরেডি চলে গেছে। এগুলা ইয়া করে ডিসিলেক্ট করে ক্লিক করে তো ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, রাইট। ওকে, এটা অল দ্য টাইমই দেন, আমি জাস্ট দেখলাম পারেন কিনা। ওকে, ডেলিভারি টাইপ এটা স্ট্যান্ডার্ডই থাক, আর অ্যাডসের নাম দেন যাতে আমি পরবর্তীতে ট্রাই করতে পারি যে এটা ঢাকাতে করছিলাম ক্যাম্পেইনটা। ঢাকা লেখেন, ঢাকা লেখেন, এটা স্পেস দেন, এখানে এজ লেখেন যাতে বুঝতে পারি আমার ঢাকাতে করছিলাম এবং এজের হলো 18 থেকে 44। তাহলে এখানে এজ লেখেন। একটা পাইপ ইউজ করেন, পাইপ সেপারেট আছে সেটা। এখন এজ দেন, ওকে, স্পেস, আর এটার একটা পার্ট দেন, পার্ট 1। তাহলে বুঝতে পারবো যে আমার এই পেজের জন্য, পোস্টের জন্য এটা ফার্স্ট ইয়ার ছিল। পাইপটা হলো আপনার ওই যে শিফট ধরে তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড না সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ওকে, ডান। ওই যে নিচে আছে ক্রিয়েটেড এন্ড চুজ অ্যাড ক্রিয়েটিভ, নিচে অপশন ক্লিক করেন। এই যে আমার অ্যাড ক্যাম্পেইনটা এখন 4টা ফরম্যাট দেখা যায়, দেখেন। একটা হলো ডেস্কটপ, নিউজফিড, ইনস্টাগ্রাম, আর ডেস্কটপ রাইট কলাম। একটু স্ক্রল করে নিচে আসুন। আচ্ছা, তাহলে এই ক্যাম্পেইনটা মনে হচ্ছে চলবে। এখন পর্যন্ত ফেসবুক কোনো প্রবলেম ধরেনি। এখানে টেক্সট দেখে মনে হচ্ছে না 20% মোর হবে। এটা এখনো নিচে এখানে পপআপ দেয় ও, বাট এখনো পপআপ দেয়নি। এটা আমরা হয়তো পরে ক্যাম্পেইন প্লেস অর্ডার করে তারপর বুঝবো। আচ্ছা, আমি চাচ্ছি আপু ডেস্কটপের রাইট কলামটা রাখবো না, এটা রাইট কলামটা রাখবো না, রাইট কলামে অ্যাড ক্যাম্পেইনটা শো করবে না। মোবাইল ফিড, ইনস্টাগ্রাম, নিচে ডেস্কটপ, রিমুভ লাস্টটা। ইনস্টাগ্রামে রাখবো না। যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই, এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিংক করে দিতে হবে। তাহলে এই অ্যাড ক্যাম্পেইনগুলো ইনস্টাগ্রামের যারা ইউজার তাদের কাছে শো করবে। বুকবক্স দিয়ে, হ্যাঁ, বুকবক্স দিয়ে link বুকবক্স দিয়ে না, সেটিংসে গেলে হাতের বামে দেখবেন যে একটা ইয়া আছে, ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ওখানে অ্যাড অ্যাকাউন্ট করে দিবেন। সেটিংসে গেলে দেখতে পারবেন। ওকে, সবাই কি বুঝতে পারছি ফেসবুক কিভাবে করে? কিছু অ্যাড করলে কোনো কিছুতে হ্যাঁ, যদি নতুন কিছু অ্যাড করা লাগে, নতুন কিছু অ্যাড করতে চান তাহলে এটা ওই পোস্টকে আপনাকে ইয়া করতে এডিট করতে হবে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো পেইড ক্যাম্পেইন করা হয়
ওই মানে যে পোস্টার করা হয় পোস্টে কিন্তু ইয়ে করে দেন এডিট করা যায় না, এডিট অপশনটা চলে যায়। আগে ক্যাম্পেইনটা বন্ধ করেন তারপরে এডিট করে আসেন। মাথায় পজ করা যাবে না। হ্যাঁ মনে করেন এই যে এখানে এই কথা বলি, এখানে প্রবলেম আছে, হ্যাঁ পজ তো অবশ্যই করা যাবে, এখানে প্রবলেম আছে, আপনার কোনো একটা ওয়ার্ডে ভুল আছে অথবা সেন্টেন্সে ভুল আছে অথবা কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই ক্যাম্পেইনটা যখন চলতেছে তখন এটা এডিট করতে পারবেন না, তাহলে এটাকে পজ করেন তারপর ওটা রিফ্রেশ করে এডিট করে আসেন। তাহলে পজ করব কোথায়? পজ করে আসতেছে। আচ্ছা রিভিউ অর্ডার চেক করে দেখেন, অলমোস্ট ডান। ওকে প্লেস অর্ডার দিয়ে দেন। দিয়ে দিব? হ্যাঁ টাকা আমরা দেব। আমরা দিলাম। তারপরে দিলে আর এক ঘন্টা ব্লক করবেন, দিয়ে না কন্টিনিউ। এটাই যে পেন্ডিং রিভিউ, কারণ হচ্ছে ইমেজ ছিল, ইমেজের উপরে ছিল টেক্সট ছিল এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি চলে আসুন। একটা ক্যাম্পেইন করছি আমরা, ম্যানেজারে যাই, একটা ক্যাম্পেইন করছি আমার এই পেজের জন্য, সেটা হলো পোস্ট এনগেজমেন্ট। এই পোস্ট এনগেজমেন্টের ভিতর আমি চাচ্ছি আরো একটা পোস্টার ক্যাম্পেইন করব, মানে অ্যাডসেট ক্রিয়েট করব। বুঝিনি। এই পোস্টের ভিতর, এই ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট আছে আর একটা অ্যাড আছে, তাই না? আমি চাচ্ছি আরেকটা অ্যাডসেট করব, এই অ্যাডসেটের ভিতরে আরেকটা পোস্ট থাকবে, সেটা এখন করছি। মানে অন্য একটা পোস্টের মার্কেটিং করব, পেইড ক্যাম্পেইন করব, সেটা কিভাবে করব, বাট সেটা এই ক্যাম্পেইনের আন্ডারে। পাওয়ার পাওয়ারটা দেব সিলেক্ট করতে হবে না, সিলেক্ট ওইখানে যাই করতে হবে। আপনারা কি ক্লিয়ার আমার কোশ্চেনটা? আমার ক্যাম্পেইন তো করা হয়ে গেছে। আরেকটা বিষয়, আমি কিন্তু এই পেজে আর কখনোই ক্যাম্পেইন করব না। আমি যদি কখনো নতুন পোস্টার ক্যাম্পেইন করতে চাই, মানে মানে মার্কেটিং করতে চাই, শুধু অ্যাডসেটে যায় অ্যাডসেট সিলেক্ট করে দিব, এটা ক্লিয়ার করে দেন। এটা অন্য একটা ক্যাম্পেইন সিলেক্ট করা আছে, এই ক্লিয়ার অপশন হচ্ছে। দেন এখানে এই যে এটাতে ক্লিক করেন, এটা রাইট ক্লিক করেন, এই যে এটা হলো সেই ক্যাম্পেইনটা, সিলেক্ট করেন ক্যাম্পেইনটা, সিলেক্ট করেন, রাইট। এখন দেখেন এখানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট আর একটা অ্যাড। এখন এই অ্যাডটাকে মানে অ্যাড সেটটাকে আবার আরেকটা অ্যাড সেটে পরিণত করবেন, বাট সেটা আলাদা একটা অ্যাড চালাবে। এখানে একটা অ্যাড চলতেছে, অন্য একটা অ্যাড প্রমোশন করবো, সেটা কিভাবে করবো? আরেকটা অ্যাডসে হ্যাঁ, আমি যদি আরেকটা পোস্টার ক্যাম্পেইন করতে চাই তাহলে কি পোস্টার এটা করব? ইয়াতে যেতে হবে তো না, এটা অ্যাডসেট যদি এটা রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে ওই অ্যাডসেটে যান, অ্যাডসেটে যান। কিন্তু যদি Add করতে হবে। অ্যাডসেট করতে হবে একটা অ্যাড সেট করা উচিত। অ্যাডসেট নাম চেঞ্জ করব। হ্যাঁ আন্ডু করে কিভাবে? কন্ট্রোল জেড এটা ডিলিট করা যাবে, এটা ডিলিট করে দেন, স্বাভাবিক। ওই যে এডিট বাটনটাতে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ওই যে উপরে ডিলিট বাটন আছে, উপরের দিকে একটা ট্র্যাশ বাটন আছে, মাঝখানে ট্র্যাশ বাটন, উপরের দিকে পাশে রাইট ক্লিক করেন, দেন ডিলিট। অ্যাডসেট সিলেক্ট করেন। উপরে বামে একদম বামে। ওই যে ওয়ান আছে, ক্লিক করছিলেন, তারপরে নাম্বার ওয়ানে ক্লিক করেন, হ্যাঁ রাইট। এখন বলেন মনে ইভেন্ট ডি কন্ট্রোল ডি তবে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন না ভাই না যে কি আছে হ্যাঁ পয়েন্ট Control D। ডি দেন হয়নি না হয়নি, তাও তো অ্যাডে চলে গেছে। আগে থেকে ওটা এটা আবার ডিলিট। দিলে ওই যে উপরে দিলে বাহ, delete extra। অ্যাডসেটে Adset-এ যেতে হবে সিলেক্ট করেন এটা, এবার সিলেক্ট করে এইবার কন্ট্রোল, এবার সিলেক্ট করা আছে তো। হ্যাঁ কন্ট্রোল দিতে, এটার আগে নাম চেঞ্জ করেন, এটা পার্ট 2 দেন, আর ওই লেখাটা কেটে দেন, কপিটা কেটে দেন। কপিটা কেটে দিয়ে কপি থেকে পার্ট 1 কপিগুলো কেটে দেন। আর এটা টার্গেটটা বাংলাদেশ করতে চাচ্ছি, তাহলে ঢাকার পরিবর্তে বাংলাদেশ লেখেন, উপরের নাম জায়গা রিনেমটা বাংলাদেশ করে দেন।
হ্যাঁ ঢাকার পরিবর্তে বাংলাদেশ লেখেন আর টার্গেটিংটা বাংলাদেশ করবেন কিভাবে অডিয়েন্স লোকেশন আগের লোকেশন দুটো ডিলিট পুরো বাংলাদেশ বাংলাদেশ ফুল বাংলাদেশটা আগে দুটো কি হয়েছে দেখছেন উনি যখন বাংলাদেশ সিলেক্ট করছে আগের লোকেশনগুলো কি চলে গেছে। মিক্স হয়ে গেছে Merge হয়ে গেছে। বাংলাদেশের ভিতরেই ছিল ওকে ঠিক আছে এটা এডিট বাটনে ক্লিক করে সরা ফেলেন এখন আমি আর ডাটা চেঞ্জ করব না ওকে আমি এবার কি কি চেঞ্জ করব শুনেন আবার এই যে নতুন একটা অ্যাডসেট করলেন এই অ্যাডসেটের আন্ডারে পোস্টটা চেঞ্জ করে দিব কারণ পোস্ট কিন্তু আগেরটাই কপি হয়ে গেছে এটা চেঞ্জ করব এখন কি হবে এটা করে পোস্ট রাইট এটা তো রিভিউ করতে হবে ওই যে এডিট বাটনে ক্লিক করেন তাহলে সরে যাবে বামে বামে edit edit। এই যে হ্যাঁ হ্যাঁ এবার নিচে অ্যাডে ক্লিক করেন এটা না পাশে হ্যাঁ রাইট ওই দেখেন সিলেক্ট হয়ে আছে এখন এটার এডিট বাটনে ক্লিক করেন ওই যে উপরে এডিট বাটন আছে পাশে রাইট এখন এখানে অ্যাডটা চেঞ্জ করে দিন। কোথায় করবেন বামের দিকে বামে right। ওই যে নিচে এক্সিস্টিং অ্যাড এর নিচেরটাই কি লেখা আছে পোস্টের নাম রাইট এখানে চেঞ্জ করে দেন যে কোনো একটা পোস্ট দিয়ে দেন তাহলে আমার ক্যাম্পেইনটা এবার যাবে এই পোস্টের জন্য ডান সেভ করে কিভাবে এটাকে সেভ দিতে হবে না এডিট বাটন সরা ফেলেন ওই যে পেন খুলে ক্লিক করবেন অ্যাড সেটে চলে যান এখন যে ক্যাম্পেইনটা এটা তো এডিটর তাই না এই পোস্টটাকে ইজিলি নিয়ে নিতে হবে না অ্যাডভার্টাইজারে হ্যাঁ তাহলে কি করতে হবে এখন রিভিউ চেঞ্জেস একটা অ্যাড সেট আর একটা অ্যাড সিলেক্ট আছে না হ্যাঁ সিলেক্ট আছে তাহলে কন্টিনিউ ডান এবারে অ্যাড সেটে চলে যান ওই যে পাশের ট্যাবে পাশের ট্যাব রাইট এখানে ওই যে ম্যানেজারে ক্লিক করেন অথবা হ্যাঁ এটা পেন্ডিং এখনো আছে ওই পোস্টের উপর ক্লিক করেন 2 নম্বর ক্যাম্পেইনে ক্লিক করেন চলে আসে একটা অ্যাক্টিভ হইছে আর একটা অ্যাক্টিভ হয়ে যাবে ওই যে এটার জন্য আমাদের টাকা কাটবে না? 2 নম্বরটাতে কোনো টেক্সট ছিল না টেক্সট ছিল না এইজন্য অটো অ্যাপ্রুভ হয়ে গেছে আর উপরটা দেখেন এখনো পেন্ডিং ক্লিয়ার ভাই এটার জন্য আলাদা করে ডলার কাটবে না হ্যাঁ এটার জন্য $5 এটার জন্য $5 ক্যাম্পেইন তো দুইটা মানে একটা ক্যাম্পেইনে দুইটা আসছে হ্যাঁ। এটার জন্য $5 ছিল না হুম। এটার জন্য $5 এটার জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে সো 5 জায়গায় চেঞ্জ হয়ে গেছে এখন টোটাল ক্যাম্পেইনটার জন্য $10 হ্যাঁ ওটাই জিজ্ঞেস করতেছি আর Total আগেরটা campaign যদি হচ্ছে- অ্যাক্টিভ না থাকতো হ্যাঁ আগেরটা যদি অ্যাক্টিভ না থাকতো ওইটার আন্ডারে কি আরেকটা অ্যাড ক্যাম্পেইন করা যাবে পেন্ডিং এর আন্ডারে পেন্ডিং এর আন্ডারে পেন্ডিং না মনে করেন আচ্ছা আমি আপনার ঠিক আছে থ্যাংক ইউ সবাই কি টোটাল প্রসেসটা ক্লিয়ার আচ্ছা আপনার কোশ্চেনের অ্যানসার আমি দিচ্ছি আপনি তখন বলতেছিলেন এইটা নিয়ে আমার ক্যাম্পেইন কোনটা এইটা আমার এই ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে গেছে এটা পজ করব কিভাবে এই যে ক্লিক করলে পজ হয়ে যাচ্ছে আর আমি যদি এইখানে পজ করতাম এখানে পজ করতাম তাহলে আমার কি হতো দুইটা অ্যাডসেটই বন্ধ হয়ে যেত বাট আমি চাচ্ছি এটা চালাবো না আমি আরেকটা অ্যাডসেট চালাবো তাহলে এটাতে যাই যাওয়ার পর এইটা অন থাকবে এটা অফ অথবা এটা অফ এটা অন এই তো এইভাবেই চলবে এই তো ফেসবুকের ক্যাম্পেইন পুরো ক্লাসে হ্যাঁ পুরো ক্লাসে এইটা কি বুঝতে এটুকুই বুঝতে পারছেন আর কিছু বুঝেন নাই আগে এগুলো একটু প্রবলেম হচ্ছে মানে ফেসবুকের শুধু আচ্ছা ওকে কেন এখন তো ক্লিয়ার হয়ে যাবে সবার অনেকটা ক্লিয়ার হবে দুই ক্লাসে ক্লিয়ার হয় না এখন কি বাটন অফ করলাম এই জন্য ক্লিয়ার হয়েছে না হ্যাঁ আচ্ছা এটা অফ করে দিব অফ করে দিলাম এটা কি দরকার আমি মেইন সুইচটা বন্ধ করে দিই
মেইন সুইচটা এই যে বন্ধ করে দিলাম, আর কিছু চলবে না, সব বন্ধ, মানে ক্যাম্পেইনটাই বন্ধ। পুরো ক্যাম্পেইনটাই বন্ধ হয়ে গেছে। তুমি যেটা বলতে চাচ্ছেন যে আগে যে ক্লাসগুলো হয়েছে এটা প্র্যাকটিক্যাল করার পরে সব ক্লিয়ার হয়। হ্যাঁ সেটাই। সেটা হ্যাঁ আচ্ছা আমি আরেকটা ইয়া দেখাবো, এটা দিয়ে আজকে শেষ করব। ফেসবুক এটা দিয়ে শেষ করব। এই ধরনের পোস্টগুলো এখন সবচেয়ে বেশি চলে, এই ধরনের পোস্টগুলো বেশি চলে। দেখেন এখানে এটা কিন্তু ইংলিশ সাইট, এটি জাস্ট কিন্তু বাংলা সাইট না, আর তারা এখানে কাস্টমাইজ ভাবে কিছু একটা নিয়ে আসতেছে। এটা একটা ইমেজ, ইমেজে ক্লিক করলে কোথাও যাচ্ছে, এইটা কিভাবে করবেন? এই ধরনের পোস্টগুলো সবচেয়ে বেশি চলে। 90+ চাকরির বিজ্ঞাপন থেকে বেশি এটা মেটাডাটা না, মেটাডাটা ইংলিশ সাইটে মেটাডাটা বাংলা কেন দিবে বলেন? এডিট করা যায়, এডিট করা এটাও ইমেজের মধ্যে রাইট, এডিট করে দেন। একটা করে দেখেন, নিজে করে দেখেন এটা পারেন কিনা। আর এখানে একটা ইয়া আছে, কল টু অ্যাকশন বাটন, অ্যাপ্লাই নাও, এটা তো ইমেজের মধ্যে বসানো হয়েছে। এই ধরনের পোস্টগুলো কিভাবে ক্রিয়েট করেন, এটা দিয়ে শেষ করবো আমরা। একটু চেক করে দেখেন নিজেরা, তারপর আমি দেখাই। কিন্তু যে রিজাল্টসের যে এই ছবিটা এটা কি? হ্যাঁ এই যে ভাই অ্যাপ্লাই নাও ওখানে যে এটা তো জাস্ট পিকচার এডিট করছে, এটা একটা পিকচার এডিট করছে জাস্ট। ও মানে ওইটুক জায়গাতেই স্পেসিফিক কোনো নেই, কিছুই নাই এখানে। দেখেন এখানে সবাই একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করছে। কল টু অ্যাকশন বাটনগুলো কি করে? মানুষকে কিছুটা ইনফ্লুয়েন্স করে ক্লিক করার জন্য। অ্যাপ্লাই নাও ক্লিক করতেছে, বাট অ্যাপ্লাই নাও অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা ইমেজ জাস্ট। বাইরে ক্লিক করে একই রেজাল্ট দিয়ে আসবে। আচ্ছা পুরোটাই এটা এক ধরনের মার্কেটিং স্টেপ বলতে পারেন। হ্যাঁ আচ্ছা, এটা এই ধরনের পোস্টগুলো ফটো ক্যাটাজল দিয়ে করা যায়, বাট বেটার অপশন হলো এখানে পাওয়ার এডিটর একটা অপশন আছে, সেটা হলো পেজ পোস্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ পেজ পোস্ট নামে একটা অপশন আছে, দেখেন ক্রিয়েট পোস্ট। দেন এইখান থেকে কয়েকটা সেকশন আছে, একটা হলো লিংক ক্রিয়েট, একটা হলো ক্যাটাগরি ক্রিয়েট, একটা ফটো ক্রিয়েট, ভিডিও ক্রিয়েট, স্ট্যাটাস ক্রিয়েট, অফার ক্রিয়েট। সেটা এইখান থেকে করা যায় এই টুল থেকে, এবং এই টুলের এক্সট্রা আরো কিছু ফিচার আছে। পাওয়ার এডিটরে চলে যান, দেন এখান থেকে পেজের পোস্ট, যে পেজটা পোস্ট করতে চাই সেই পেজটা সিলেক্ট করা আছে। এখান থেকে ক্রিয়েট পোস্ট। আচ্ছা দেখেন এখানে চাচ্ছে ইউআরএল, ইউআরএল কোনটা? ইউআরএল হলো ডেস্টিনেশন ইউআরএল। যে ইউআরএল এ ক্লিক করব, ইউআরএল এ ক্লিক করে কোথায় আসতেছে? এই যে ইউআরএলটা খুলনার, আমি কি করলাম? কপি করে ইউআরএলটা এখানে দিলাম, আমি ওদের থেকে করে দেখাচ্ছি। তারপর এখানে পোস্ট টেক্সট, পোস্ট টেক্সট কোনটা? পোস্ট টেক্সট হলো যে উপরে যেটা লেখা আছে যেটা। দেন এখানে দেখেন কোনো কল টু অ্যাকশন বাটন নাই। কল টু অ্যাকশন বাটন কি? এখানে কোথাও বলা নাই যে আপনার অ্যাপ্লাই নাও, লার্ন মোর, লাইক পেজ। সো আমি এটা নো বাটন দিয়ে রাখবো। আচ্ছা লিঙ্ক হেডলাইন, লিঙ্ক হেডলাইন কোনটা? এই যে এটা হলো লিঙ্ক হেডলাইন। সো ওইখানে তো কপি করার জন্য বাংলা লেখা কই পাই? এই যে বাংলা লেখা পাইছি একটা। এটা হলো হেডলাইন। ডিসপ্লে লিংক কোনটা? এখানে দেখাচ্ছিল jobs bdjobs.com, বাট ক্লিক করলে কোথায় যাচ্ছে? অন্য একটা পেজ আছে। কোথায় কোন লিংকটা? এই যে উপরে যে লিংক আছে এটা হলো ডেস্টিনেশন লিংক। সো আমরা ডিসপ্লে লিংকটা নিব এইটা। ডেসক্রিপশন, এখানে নিচে কোনো ডেসক্রিপশন নাই, এটার নিচে কোনো ডেসক্রিপশন নাই, শুধু লিংকটা ইয়াটা অ্যাড করছে, টাইটেলটা অ্যাড করছে। এই যে আমি দিছিল এই টাইটেলটা। আচ্ছা আর কি আছে? আর কিছুই নাই। এখন এখানে বলতেছে ইমেজ। সো আমরা এই ইমেজটা সিলেক্ট করবো, যে আপলোড ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট অ্যান ইমেজ, যাই কোথায়? এই যে অ্যাপ্লাই নাও, হয়ে গেছে। ওকে এখন এটার দুইটা সেকশন। ফেসবুকের একটা টার্ম হচ্ছে ডার্ক পোস্ট বলা হয়। ডার্ক পোস্ট, ডার্ক পোস্ট হলো আমি যদি এই পোস্টটা এটাতে এখন ক্রিয়েট করে দেই, এই পোস্টটা আমার পেজে পাবলিশ হবে না, বাট এই পোস্টটাতে আমি পেজ ক্যাম্পেইন করতে পারবো। মানে কোনো একটা পোস্ট সেটা কিন্তু পেজ ছাড়া পসিবল না, পেজ ছাড়া পেইড ক্যাম্পেইন পসিবল না।
তো এবং সেই পোস্টটা কিন্তু পাবলিশ হতে হয়। তো এই টুল দিয়ে একটা পোস্ট যেটা ডার্ক পোস্ট হিসাবে পোস্ট করা যায়, বাট সেটা মানে পাবলিকলি পোস্ট হবে না। এই পোস্টটা শুধুমাত্র পেইড ক্যাম্পেইনের জন্য করা হয়। এটা কারা করে? যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আমার পেজে 10,000 লাইক আছে, আমি চাচ্ছি না কোনো একটা পোস্ট দিব এখন এই মুহূর্তে যেটা প্রমোশন হবে। আমি কোনো প্রমোশন করতে পারবো, বাট আমার তো পেইড ক্যাম্পেইন করতে হবে। আমি পেইড ক্যাম্পেইন যদি করতে চাই, এইখানে ডার্ক পোস্ট ক্রিয়েট করে দেন পেইড ক্যাম্পেইন করব। আমার এই পোস্টটা কেউ দেখতে পারবে না, বাট যখন পেইড ক্যাম্পেইন করব, যে অডিয়েন্স সিলেক্ট করছি তাদের কাছে পোস্টটা যাচ্ছে। ডার্ক পোস্ট বুঝেননি? কনফিউশনটা হচ্ছে কি, মানে আমি তো এমনিতেই আমার মানে পোস্ট যখন করতেছি তখন সিলেক্ট করে দিতে পারতেছি যে কার কাছে যাবে, তাহলে আমি এটা কেন করব? আচ্ছা, বাট একটা পোস্ট যেটা আগে পাবলিশ করে তারপর তোমাকে ইয়ে করতে হয়, পেইড ক্যাম্পেইন করতে হয়, না? বাট আমি চাচ্ছি কোনো রকম প্রমোশন এখন করব না, আমার পেজে লাইক কম, বাট আমার তো পেইড ক্যাম্পেইন করতে হবে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে হবে। যদি তাই করতে হয়, এখানে একটা ডার্ক পোস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করলে এই পোস্টটা আমার পেজে পাবলিশ হবে না, বাট পেইড ক্যাম্পেইনটা আমার পেজে যাবে। উপরে পেজের নাম থাকে না, স্পন্সরের উপরে আমার এই পেজের নামটা থাকবে, বাট এটা কিন্তু পাবলিকলি পোস্ট হবে না, আমার পেজের অডিয়েন্সকে দেখতে পারবে না। বাট এই পেজটাকে টার্গেট মানে ইউজ করে আমি পেজটাকে পেইড ক্যাম্পেইন করতে পারবো। ভাই এই ক্ষেত্রে কি ওই টার্গেট অডিয়েন্স কি আমি মানে এটা ওই নরমালি পেইড ক্যাম্পেইন যেভাবে করছেন নরমালি, জাস্ট একটাই ফিচার, এটাকে বলে ডার্ক পোস্ট। এটা আমার পেজে পাবলিশ হবে না, এবং এই পেজটাকে মানে এই পোস্টটাকে আমি পেইড ক্যাম্পেইন করতে পারবো পাবলিশ না করেও। বাট এটা কি কখনো পসিবল যে পাবলিশ না করে কোনো ইয়াকে আপনি প্রমোশন করতে পারবেন? সেটা এই টুল দিয়ে মানে পাওয়ার এডিটর দিয়ে করতে পারবেন। আচ্ছা, আমরা এটা ডার্ক পোস্ট করব না, এটা হচ্ছে পেজে পোস্ট করব। এই জন্য দিস পোস্ট উইল বি পাবলিশ অন দ্য পেজ। সো আমি এটা সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট পোস্ট দিলাম। ক্রিয়েট পোস্ট যদি দেই, এই পোস্টটা পাবলিশ হয়নি, আমাকে পাবলিশ করতে হবে। আমি পেজে এটা পাবলিশ করে দিই, দেন আমার নামের যে পেজটা আছে আমি আমার পেজে যাচ্ছি। এই ডার্ক পোস্ট যদি করি, এই যে দেখুন, তাহলে ভাই এটা চলো আসছে মেটা ডাটা নিচে মেটা ডাটা ডিলিট করতে হবে। বলুন, পরবর্তীতে আমি আবার এই পোস্টে আসতে যাব, এটা পাবো। এটা এই যে পাওয়ার এডিটরে আসবে, আমি পাওয়ার এডিটরে আসতে হবে। পাওয়ার এডিটরে এসে পেজ পোস্ট সেকশনে চলে আসতে হবে। এখানে থাকবে, রাইট। এখানে আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের পোস্টগুলো আসলে ক্রিয়েট হচ্ছে এখন, এগুলা প্রয়োজন হচ্ছে, দরকার আপনাদের এটাও শেখা। পাওয়ার এডিটর থেকে কি আরেকটা দেখাবেন? আমরা এখানে আসছে, এই যে আপনার অ্যাড ম্যানেজার, এখান থেকে পাওয়ার এডিটর, যাওয়ার পর এইখান থেকে পেজ পোস্ট, পেজ পোস্ট সিলেক্ট করে আছে, এই যে ক্রিয়েট পোস্ট, এই যে অপশনগুলো। ভাই কল টু অ্যাকশনটা এখানে নো বাটন মানে আর কি থাকে? মানে এইখানে যে ইয়াটা আছে, এখানে একটা যদি কল টু অ্যাকশন বাদ করি, এখানে আসবে লার্ন মোর, ক্লিক হিয়ার, ক্লিক বিলো, এই বিষয়গুলো। তো এখানে কল টু অ্যাকশন কোনগুলো আছে? এখানে আছে হলো শপ নাও, লার্ন মোর, সাইন আপ, বুক নাও, এগুলো আছে। এই তো এই তো ওইখান থেকে যদি ভাই কিছু পোস্ট দিতে, সেটাকে আমার আসল পেজে যাবে না, যেটা আমার যে পেজে অ্যাড করে দেবেন সেটা যে পেজে দিচ্ছি সেই পেজে, এই যেখানে আমি তো পেজ সিলেক্ট করে দিচ্ছি, এই যে পেজ সিলেক্ট করেছি।